এই সংস্থারই মোহাম্মদ আবু বকর সিদ্দিক সদস্য। তার পাশাপাশি তিনি আমাদের খুব প্রিয় একজন বন্ধু। বিভিন্ন সমাজে কবিতার আসর হয় বা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে আমরা তাকে পেয়ে থাকি। এর বাইরে আর আপনারা যারা আরো অনেকেই এসছেন, ওমর ফারুক জালাল এডিটর্স ফোরাম মহাসচিব আছেন, মিলন মল্লিক জ্ঞান অনুসন্ধিত সুসংগঠক আছে, শাহেদ বিপ্লব লেখক প্রকাশক সহ আমাদের বেশ কজন বোন এসছেন। তারা সকলেই এটাকে ধরতে পারি যে আধুনিক গণমাধ্যম এবং প্রচার মাধ্যম তারা নিজেরাই হয়তো চালু করেছেন কিংবা চালু করা হয়েছে, তাদের সঙ্গে তারা শীর্ষ পদে সমাসীন আছেন। অর্থের নাকি ক্ষমতা? হয়তো অনেকে বলবেন আজকের আয়োজন করতে হলে প্রচুর অর্থের প্রয়োজন, কিন্তু আবার অর্থ তো দেখছি অনর্থের মূল বলে বিজ্ঞজনরা প্রকাশ করেছেন। আবার অনেকে বলছে অর্থ দিয়ে যখন হচ্ছে না তাহলে ক্ষমতা কয়দিন থাকে? বাঘের বল 12 বছর। তাহলে অর্থ দিয়েও পারলাম না, ক্ষমতা দিয়েও পারলাম না, এখন কিসের দরকার বলেন? এখন বলতে পারবেন? সবাই তো অনেক কথা বলেছেন। একটা শব্দ, যাই হোক, আমি প্রশ্ন করতে আমি উত্তর করব। একজন সুন্দর মনের মানুষ চাই। এখানে যারা এসেছেন অনেক দিক নির্দেশনামূলক কথা বলেছেন, সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। অনেক ত্রুটি বিচ্যুতির কথা বলেছেন। ব্যক্তি, পরিবার, সমাজ, সংগঠন, দেশের অবক্ষয়ে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে বলেছেন। এই জন্য বীরের জাস্টিস মানে গণতলাই যাকে বলা হয়, মত জাস্টিসে বাংলা শুদ্ধ বাংলা বুঝিলেন গণতলাই। কথা হচ্ছে না, আগে না বুঝি আমরা শুধু এটাকে নিয়ে বিশেষক করা, এটাকে গবেষণা করতে করতে বেকারি আসলের মধ্যে নেই। हकीकत नहीं सकती बना व्हाट की उसूल से कि खुद वो आ नहीं सकती অভিশাপ কে বলে। তবে আমি মধ্যস্থিতির কথা বলি না, আমি বলছি যে দুর্নীতিবাজদের জন্য গণ অভ্যুত্থানের কথা। আমি আপনাকে আইন করা হলো, রাষ্ট্র অনুমতি থাকবেন, আপনি জনগণকে ছাড় বলবেন, জনগণের ফাইলটা সামনে। আমার ভাই 30 বছর চলে, 30 বছর আমার ভাই, আমি 2টা বছর সব কথা, আমি বাংলাদেশের 25 চলো এখন 30 বছর উঠতেছে। আপনি ফাইল করবেন, ইয়েস তো সরকার মধ্যে নিষ্পত্তি করবেন কেন? আসলে আমার উদ্বেগ ছিল বাংলাদেশে স্বাধীনের পর থেকে দ্বন্দ্বে দ্বন্দ্বে দুর্নীতি, এই দুর্নীতি মুক্ত করতে হলে আমাদেরকে নিজেকে দুর্নীতি মুক্ত হতে হবে। আমি যদি আমাকে দুর্নীতি মুক্ত করতে পারি, তা বাংলাদেশ প্রতি ঘরে ঘরে এই দুর্নীতি মুক্ত হবে এবং আমরা এই দুর্নীতি মুক্ত জনগণ, পরিবার, আমরা এই স্বাধীনভাবে সরকারের মহিমায় কর্মকর্তা আছেন, উপদেষ্টা আছে, প্রধান উপদেষ্টা, সরকারি কর্মকর্তা, কর্মচারী সকলে মিলে যারা দুর্নীতি বিরুদ্ধে অভিযান করতে চায়, যারা দুর্নীতিকে মানে রোধ করতে চায়, দুর্নীতি বিরুদ্ধে কাজ করতে চায়, যদি একাত্ম হয়ে অভিযান করে, একাত্ম হয়ে দেশ ও রাষ্ট্রীয় ভাবে তারা এগিয়ে যায়, তাহলে পারিবারিকভাবে দুর্নীতির সমাধান হলেই আমরা দুর্নীতিমুক্ত হতে পারবো।